এই হলো অরবিন্দ রোড। আর এই যে রাস্তাটা দেখছেন, কালী পুজোর সময়ে এই মাকে পুজো দেওয়ার জন্য আমিও এরকম একটা ডালা নিয়ে নিই। লাইনটা দেখুন, মানে একদম আরও লাইনটা ঠিক এই ফেরিঘাটের আগে এখানে এসে শেষ হয়েছে দেখতে। এই যে মন্ডা মিঠাইয়ের যে দোকানটা রয়েছে ঠিক তার পাশ দিয়ে। সুপ্রভাত। আজকে আরও একটা নতুন পর্ব উপহার দেব বলে আপনাদের সামনে হাজির হয়েছি দুর্গাপুর স্টেশন থেকে। আজ আমার গন্তব্যস্থল নৈহাটির বড়মার কাছে। আর অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে বড়মাকে দর্শন করব। আজকে সুযোগ হয়ে উঠেছে, বসন্ত পঞ্চমীর দিন, শুভ দিন। সেই শুভ দিনেই আজকে মনস্থির করেছি যে বড়মাকে দর্শন করব। আজকের ভিডিওটা বেশ ইনফরমেটিভ হতে চলেছে। আমি দুর্গাপুর থেকে কিভাবে খুব সহজেই বড়মাকে দর্শন করে এলাম, আর সমস্ত জার্নিটাই আমি আজকে এই পর্বে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখবেন ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন জানিয়ে দিই, আমি সুমন সরকার, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ। সবার প্রথমে বলবো আপনারা কিভাবে যাবেন। নৈহাটির বড়মার মন্দির নানান দিক দিয়ে আসা যায়। প্রথমে আমি দুর্গাপুর বা আসানসোল থেকে যারা আসবেন তারা আমার মতো শিয়ালদহ ও ইন্টারসিটি এক্সপ্রেস ধরে নিতে পারেন, যার ভাড়া মোটামুটি 80 থেকে 90 টাকা পড়বে। এছাড়া আপনারা লোকাল ট্রেনের মাধ্যমেও আসতে পারেন। সেক্ষেত্রে কেটে কেটে আপনাদেরকে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে, আর ভাড়া পড়বে 35 টাকা। আর শিয়ালদহ হয়ে যারা আসবেন তাদের জানিয়ে দিই, তারা ডিরেক্ট নৈহাটি আসার বিভিন্ন লোকাল ট্রেন পেয়ে যাবেন। রানাঘাট লোকাল আছে, নৈহাটি লোকাল আছে, শান্তিপুর লোকাল আছে। 10 টাকা ভাড়া পড়বে, সময় লাগবে ওই 1 ঘন্টা 15 মিনিট মতো। আর যারা হাওড়া হয়ে আসবেন তাদের ক্ষেত্রে সবথেকে বেশি সুবিধা হবে আপনারা চুঁচুড়া হয়ে আসুন। চুঁচুড়া স্টেশন থেকে চলে আসুন চুঁচুড়া ঘাট। চুঁচুড়া ঘাট পার হয়ে চলে আসুন নৈহাটি ফেরিঘাট। আর ওই ফেরিঘাট থেকে হাঁটা পথে 5 মিনিটের রাস্তা পড়বে বড়মার এই মন্দির। ফাইনালি নৈহাটি স্টেশনে পৌঁছে গেছি। 9:55 বাজছে। 9:45-এর টাইম ছিল। প্ল্যাটফর্ম নাম্বার 6-এ ট্রেন দিয়েছে। এখান থেকে ফুটওভার ব্রিজে উপর দিয়ে উঠে 1 নম্বরের প্ল্যাটফর্মের দিকে যাব। গিয়ে বাইরের থেকে কিছুটা হাঁটা পথ। তো চলো সঙ্গে থাকো। এই হলো 6 নাম্বার প্ল্যাটফর্মের ফুটওভার ব্রিজ। আর এইটা দিয়ে উপরে উঠে একদম ওই দিকের রাস্তা ধরে একদম 1 নাম্বার প্ল্যাটফর্মের দিকে বাইরে আমরা এবারে বেরোবো। 1 নং প্ল্যাটফর্ম দিয়ে এইটা দিয়ে বাইরে বেরিয়ে ঠিক একদম এই সোজা রাস্তাটা, একদম এই দিকে সোজা রাস্তাটাই চলে যাচ্ছে বড়মার মন্দিরের দিকে। এই হলো অরবিন্দ রোড। আর এই যে রাস্তাটা দেখছেন, কালী পুজোর সময়ে এইগুলো প্রচুর ভিড় হয়ে যায়। আর এই হলো বড়মার মন্দির যাওয়ার যে প্রধান রাস্তা, এইটা ধরে একদম সোজা আপনাদেরকে চলে যেতে হবে। চলুন আগে যাই। এইটার মধ্যে কি কি আছে? এটা আছে ফুল আছে, সিঁদুর আছে, ধূপকাঠি আছে, মোমবাতি আছে, মিষ্টি আছে। আচ্ছা। আর 101 টাকারটা? 108-এর আলতা, সিঁদুর, মোমবাতি, ধূপকাঠি। 108-এর মালা। ওটা একবার দেখান কি কি। আচ্ছা, এটা 101-এর ডালা, তাই তো? আচ্ছা আচ্ছা। ভাই হয়ে গেছে তোমাদের? হ্যাঁ, 10 টাকা আপনি পাবেন। তো অনলাইন আছে আপনার? অনলাইন তো নেই ভাই আমার। জুতো রাখার এই ব্যবস্থা এখানেই রয়েছে। এখানে আপনারা জুতো রাখতে পারবেন মন্দিরের ঠিক সামনেই। মাকে পুজো দেওয়ার জন্য আমিও এরকম একটা ডালা নিয়ে নিলাম 51 টাকা দিয়ে। এই হলো মন্দির। আর মন্দিরের ঠিক পাশে রাস্তার ধারে দু জায়গাগুলোতেই আপনারা এরকম পুজোর ডালা পেয়ে যাবেন। যে পুজোর ডালার কোনো রকম অসুবিধা নেই। পুরো এই রাস্তাটা ধরে সোজা চলে যাচ্ছে নৈহাটি স্টেশন। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম ফেরিঘাটের দিকে। লাইনটা দেখুন, মানে একদম চলে গেছে একদম ফেরিঘাটের দিকে। প্রচুর লম্বা লাইন। আর শুধু পার্টিকুলার কোনো একটা দিন নয়, মন্দির এখনও এখান থেকে অনেকটা দূরে। আর প্রচুর লম্বা লাইন পড়েছে। লাইনটা ঠিক এই ফেরিঘাটের আগে এখানে এসে শেষ হয়েছে দেখতে পাচ্ছি। পুজো দেওয়ার সময়
প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 2:30, আবার বিকাল 4টে বা 4:30 থেকে রাত্রি 9টা। মঙ্গল ও শনিবার সকাল 8টা থেকে পুজো বসে। মঙ্গল ও শনিবার প্রচণ্ড ভিড় হয়। যদি ওই দিন আপনারা পুজো দিতে আসেন তাহলে অবশ্যই সকাল সকাল পুজো দিতে আসবেন। রয়েছি ফেরিঘাটের কাছে। গঙ্গা স্নান তো করা হলো না, মাথায় একটু জল ছিটিয়ে নিলাম মায়ের দর্শন করার আগে। পিছনেই দেখতে পাচ্ছেন এই যে রাস্তার ধারে প্রচুর দোকান রয়েছে, যেখান থেকে আপনারা ডালা কিনতে পারবেন। চাইলে আপনারা বাড়ির জন্য মায়ের ফটোও নিয়ে যেতে পারবেন। প্রচুর এরকম ডালা চারিদিকে দোকান রয়েছে, কোনো রকমের অসুবিধা নেই। অনেক ফটো ফ্রেমও পাওয়া যাচ্ছে, যেগুলো আপনারা নিয়ে যেতে পারবেন। মায়ের মন্দির থেকে পুজো দিয়ে বেরোনোর পরে এরকম জলখাবারের দোকান পেয়ে যাবেন। এখান থেকে আপনারা টিফিন করে নিতে পারবেন। এই যে দেখুন, খুব সুন্দর নিরামিষ কচুরি। কীরকম প্লেট আছে দা? কত প্লেট? 20 টাকায় 4টে। এখান থেকেও জলখাবার আপনারা পুজো দেওয়ার পরে করে নিতে পারবেন। এরকম জলখাবারের দোকান অনেকগুলোই রয়েছে, এখান থেকেও আপনারা জলখাবার নিয়ে নিতে পারেন। খুব ভয় করছিলাম যে অনেক হয়তো সময় লাগবে, প্রায় অনেকের ভিডিও দেখলাম যে 3-4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগবে। তো যাক, আজকে ভাগ্য ভালো যে খুব একটা লম্বা লাইন পড়েনি। মোটামুটি 800-900 মিটার লম্বা লাইন পড়েছে। আর তাতে মোটামুটি যেটা দেখলাম 1-1.5 ঘন্টা সময় লাগবে। 1-1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে পুজো। ডোনেশন বা প্রণামী, আপনারা যদি মানসিক পুজো বা বিশেষ ধরনের কোনো পুজো দিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন। যারা দূরে থাকেন তারা মন্দিরের জন্য ডোনেশন বা প্রণামী দিতে চান, তারা মন্দিরের নিজস্ব ব্যাংক ডিটেলসে ডোনেশন দিতে পারেন। দশটা 20-তে লাইনে দাঁড়িয়েছি, 10:55 বাজছে। মোটামুটি 35 মিনিট মতো ছিলাম লাইনে, আর একদম মন্দিরের ঠিক কাছেই চলে এসেছি। খুব আনন্দ লাগছে। আর গেট খুললে এবারে ঢুকবো, খুবই কাছাকাছি একদম চলে এসেছি। খুব বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, শুধু একটু অ্যাডজাস্ট করলেই হবে। মানে কারোর সাথে যদি অ্যাডজাস্ট করতে পারেন তাহলে আর কি মোটামুটি অনেকটাই লাইনটা কম মানে পড়বে, নাহলে অনেকটা দূরে আপনাকে। গেট খুলে গিয়েছে, আর এবারে ভিতরে ঢোকার পালা। অনেক দিনের আশা, সব আস্তে আস্তে ঢুকছে। আমরাও এবারে ভিতরে ঢুকবো। ফাইনালি প্রবেশ করে গেছি নতুন বড়মার মন্দিরের নতুন গর্ভগৃহে। ভিতরের ব্যবস্থাটা খুবই ভালো। এরকমভাবে লাইনটাকে এঁকে বেঁকে রাখা হয়েছে যাতে ভক্তদের মধ্যে ঠেলাঠেলি না হয়। মন্দিরের ভিতরে এই যে বস্তাগুলো দেখছেন, এগুলোতে আলতা, সিঁদুর, ধূপকাঠি এগুলোই ভরা আছে। মন্দিরে প্রতিদিন অঞ্জলি দেওয়া হয়। আপনারা যদি অঞ্জলি দিতে চান তাহলে সকাল 10টা থেকে 1টার মধ্যে, আর বিকালে 5টা থেকে রাত্রি 8:30টার মধ্যে যেতে পারেন। আর সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা 7টার সময়। আপনারা পুজোর জন্য যে ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর নিয়ে আসবেন সেগুলো সামনে বেরোবার পথে একটা পাত্রে রেখে দিতে হবে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। মোটামুটি ভিতরে আরও 35-40 মিনিট সময় লাগবে। 8টা রো রয়েছে, পুরোটা কমপ্লিট করতে 35-40 মিনিট মতো সময় লাগবে। 11টা 35
11টায় ঢুকেছিলাম, 11:35 বেরোলাম। বেশ ভালোভাবেই দর্শন হয়েছে মায়ের, খুব ভালো লাগলো। যাক, একটা মনের ইচ্ছা অনেক দিনের ছিল, পূরণ হলো। মায়ের টানে, মায়ের থানে আজকে উপস্থিত হয়েছি। তো চলো। প্রতি মঙ্গলবার আর শনিবার পুজো দেওয়ার পর ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে। কোনো দিন খিচুড়ি, কোনো দিন ফ্রাইড রাইস, কোনো দিন পোলাও, এরকমই কিছু দেওয়া হয়। পুজো দেওয়ার পর আপনারা যে মিষ্টি বড় মাকে নিবেদন করবেন, সেই মিষ্টির কিছুটা অংশ মাকে নিবেদন করা হবে, বাকিটা আপনাদের ফেরত দিয়ে দেওয়া হবে। নাম ও গোত্র মনে রেখে যাবেন, যখন পুজো দেবেন পুরোহিত মশাই আপনাকে জিজ্ঞাসা করবেন। পুজো দেওয়ার পর জলখাবারটা আপনারা নৈহাটি স্টেশনের কাছে মন্ডা মিঠাই মিষ্টান্ন দোকান থেকে জলখাবারটা সারতে পারেন। 4 পিস পুরি, সাথে ছোলার ডাল, মাত্র 20 টাকায়, যা স্বাদে ছিল দুর্দান্ত।